গুগল ড্রাইভ লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের প্রথম দিন। প্রথম দিনে অন্যান্য সিরিজের মতোই এইখানেও আমরা একটা ফল গাছের কথা বলবো অথবা কোনো একটা উদ্ভিদ বা সবজি যে কোনো একটা কিছুর কথা বলবো, যেটা আমি সবাইকে রিকোয়েস্ট করি জাস্ট লাগানোর জন্য। আমরা আজ কিসের কথা বলতে পারি, মনে করেন আমরা আজ বলি কলার কথা। তার কারণ হচ্ছে কলার কথা বা আমার এই বলতে যাওয়ার সময় আমার মনে আসার কারণ সেটা হচ্ছে যে রিসেন্ট আমি যখনই কোনো না কোনো একটা জায়গা থেকে কলা কিনি, বেশিরভাগ সময় সেটা দেখি যে হয় পাকেনি অথবা বেশি পেকে গেছে, অথবা সেটা হচ্ছে মানে খাইতে খুবই মানে টেস্ট বলতে যে জিনিসটা কলার যে টেস্ট সেটা তার কোনোভাবে সেইখানে নাই। হ্যাঁ, এটার একমাত্র কারণ হচ্ছে যে যেহেতু কলার দাম কিছুটা বেশি থাকে স্বাভাবিক সময়ে, কৃষক বা কারো বাড়িতে যদি হয় তাহলে দেখা যায় যে যতদিন পর্যন্ত তার আসলে ওই কলাটাকে গাছে রেখে দেওয়ার কথা ছিল ততদিন পর্যন্ত রাখেননি, উনি তার আগেই কেটে নিয়ে আসছেন এবং বাড়িতে আসার পর কলা পাকানোর জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় সেটা দিয়ে তিনি পাকানোর চেষ্টা করতেছেন এবং তার আলটিমেট ফলাফল হচ্ছে যে স্বাদ তো নেই, প্লাস হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য আমরা কলাকে যেভাবে একটা খাবার হিসেবে গ্রহণ করি যে ইনস্ট্যান্ট আমাদেরকে এনার্জি দেয় মোটামুটি, সেই হিসেবে কিন্তু এটা যদিও বা কাজ করতেছে কিন্তু পাশাপাশি কিছু খারাপ দিকও সে নিয়ে আসতেছে। যাই হোক, আপনি চেষ্টা করেন আপনার বাড়িতে অন্তত একটা দুটা কলা গাছ লাগায় রাখার জন্য, যেন আপনার ফ্যামিলির যে নিডটা এটা যেন মিটা পায়। তো চলেন আমরা শুরু করি। আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর আমি ইনকগনিটো মোডে যে আমি লিখলাম gmail.com, এটাতে আমরা দিব হচ্ছে আমাদের যে গুগল ড্রাইভ আপনি যদি ব্যবহার করতে চান, হ্যাঁ, তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে লিখতে পারেন google.com লিখেই যদি আপনি সার্চ করেন, আমরা আসলে একটু মেইলে পরে ঢুকি, তো আপনি এইখানে দেখবেন যে হোম পেজে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, এইখান থেকেও আপনি যাইতে পারেন অথবা জিমেইলে লগ ইন করেও আপনি ব্যবহার করতে পারেন। তবে আপনি যেভাবেই যান না কেন গুগল ড্রাইভে আমি প্রথমে একটা কাজ করি, আমি এইখান থেকে আসি, এই যে এইখানে আমি যদি ড্রাইভে ক্লিক করি, এখান থেকে নিলাম ড্রাইভে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমাকে এই যে সাইন ইনের কথা বলতেছে। তো সাইন ইন মানে হচ্ছে আপনি গুগলের যত ধরনের সার্ভিস আছে সার্ভিসগুলো নেওয়ার জন্য জাস্ট আপনার জিমেইল দিয়ে যদি লগ ইন করেন, জিমেইল দিয়ে লগ ইন করার পরেই আপনি দেখবেন যে আপনার ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখান থেকেও সাইন ইন করতে পারি অথবা জিমেইল থেকেও সাইন ইন করতে পারি। আমি এখান থেকে সাইন ইন করি, বললে আমাকে ডিরেক্ট সে গুগল ড্রাইভে নিয়ে যাবে। আর যদি মেইল থেকে সাইন ইন করি তাহলে দেখেন টু বিট দিলাম, এটা হচ্ছে আমার সেই মেইল অ্যাড্রেস। আমি এখান থেকে আমি এখান থেকে যদি এখন ড্রাইভে ক্লিক করি তাহলে সে আমাকে এই যে ড্রাইভে নিয়ে আসবে। হ্যাঁ, আমার তাহলে গুগল ড্রাইভটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখন এখান থেকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, মনে করেন যে আমার এই ফাইলের এখানে কতগুলো ফাইল আছে দেখি, এখানে ফাইল আছে অনেকগুলো, মোটামুটি ফাইল আমার এখানে দেখতেছি। তো এখানে দেখেন অনেকগুলো ফাইলই আছে, সেটা অক্সিজেন বার চার্ট অন, পাই চার্ট অন, অক্সিজেন এইভাবে দেওয়া আছে, অক্সিজেন 2, 3, গাছের লিস্ট, মেইল এইভাবে এখানে দেওয়া আছে। তো কোনো একটা যদি আমি রিনেম করতে চাই, আমি জাস্ট এইখান থেকে আমি অক্সিজেন 2কে রিনেম করতে চাচ্ছি, তার জন্য আমি কি করব, আমি অক্সিজেন 2 থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে আমি জাস্ট রিনেম করার জন্য এখানে আসব, এখান থেকে দেখেন রিনেমের অপশন আছে, অথবা আমি এর উপরে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমাকে সেই রিনেমের অপশনটা সে দেখাবে। আমি এটাকে নাম দিলাম হচ্ছে
আমার অক্সিজেন, আমার অক্সিজেন। ঠিক একইভাবে কিন্তু আমি একটা ফাইলের নামকেও পরিবর্তন করতে পারি। এই যে একটা ফাইলের লেখা আছে মাই টেমপ্লেট, এটাকে যদি পরিবর্তন করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন রিনেম আছে। আবার এখানে যদি ক্লিক করি সেখান থেকেও আমাকে সে কিন্তু রিনেমটা দেখাবে। আমি এখান থেকে দিলাম যে আমি এটার নাম কি দিব, আমার অক্সিজেন টেমপ্লেট দিয়ে আমি জাস্ট ওকে দিলেই আমার অক্সিজেন টেমপ্লেট নামটা কিন্তু হয়ে গেছে। মনে করেন কোনো কারণে আপনার এমন মনে হচ্ছে যে আপনার আসলে এখান থেকে যে কোনো একটা ফাইল আপনার কপি করা দরকার, কপি করে আপনি একটা ডুপ্লিকেট করতে চাচ্ছেন আর কি। তো আমি মনে করেন এইটাকেই করতে চাচ্ছি, করার জন্য আমি জাস্ট কী করব, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেকে কপিও দিতে পারি। আবার এইখানে দেখেন একটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল-C আর কন্ট্রোল-V, মানে ম্যাকে ওইখানে যেটা দেখাচ্ছে এটা কমান্ড-C কমান্ড-V দিলেও কিন্তু হবে। তার মানে আমি এইভাবে যদি এই যে দেখেন এখানে দিয়েছে ক্রিয়েটিং এ কপি, দেখেন যেটা হয়ে গেছে। এবার যদি আমি ফোল্ডার কপি করতে যাই তাহলে কি হবে, দেখেন এই যে কপি করতেছি, ফোল্ডার ক্যান নট বি কপিড, ট্রাই ক্রিয়েটিং এ শর্টকাট ইনস্টেড অফ ইট। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনি কিন্তু এই যে যদি গুগল ড্রাইভে এসে আপনি যদি কখনো ফোল্ডারকে, এগুলো কিন্তু ফোল্ডারের চিহ্ন, হ্যাঁ, ফোল্ডারটাকে যদি আপনি কখনো কপি করতে চান ও কিন্তু আপনাকে করতে দেবে না, ঠিক আছে। আপনাকে যদি, কিন্তু এটা তো জাস্ট একটা ফাইল, হ্যাঁ, এটা হচ্ছে ফোল্ডার, একটা ফোল্ডারের ভিতরে আপনার অনেকগুলো ফাইল থাকে, না একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার থাকতে পারে, ফাইল থাকতে পারে, কিন্তু একটা ফাইলের ভিতরে যে এটা মনে করেন একটা জেপিজি ফাইল, এই অক্সিজেনটা একটা ডক্স ফাইল, এমন আর কি। আবার কখনো যদি আপনার এমন মনে হয় যে আপনার একটা ফাইল আপনি ডাউনলোড করতে চাচ্ছেন বা ফোল্ডার আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, কিছুই আপনার টেনশন নেওয়ার কিছু নাই। এখন জাস্ট আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন যে ডাউনলোডের অপশন আছে। আবার আপনি একসাথে যদি চান আপনি দুইটাও নিতে পারেন। আমি এই যে দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে নিয়ে আমি জাস্ট এখান থেকে ডাউনলোড দেবো, দেওয়ার সাথে সাথে ও যেটা করবে এই দেখেন এই জিপিং আকারে এখান থেকে সে ডাউনলোড করে আমাকে দেখাবে। আবার যদি কখনো আপনার এইটাকে যদি আপনার কখনো কোনো ফাইল যদি এখানে আপলোড করার দরকার হয়, তার জন্য আপনি কি করবেন, তার জন্য জাস্ট আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে। আমার ফাইল আপলোড করার দরকার হলে আমি ফাইলে ক্লিক করব। আমি এখান থেকে যে নর্মালি ফাইলে ক্লিক করি, আমি এইটাকে দিলাম হচ্ছে কোনটা নিব দেখি, এখান থেকে এইটা নেই, ঠিক আছে। আমি এই যে এখান থেকে নিলাম, ও দেখেন এটা একটু পরে এই যে এখানে চলে আসছে অটো ড্র। আমি এখানে জাস্ট যদি ক্লিক করি আমি আসলে দেখতেও পারবো, দেখি আমার আসলে দেখানোর কথা এখানে, এই যে দেখেন দেখাচ্ছে। তো আর একটা জিনিস এখানে আছে যেটা বেশিরভাগ সময় মানুষ খুবই সমস্যায় পড়ে, সেটা দেখানোর জন্য আমার এখানে যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড নেই, তো আমি মনে করেন এটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি। আমি কিভাবে ডাউনলোড করব, আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি যদি এখান থেকে ফাইলের থেকে ডাউনলোডে আসি, আমাকে দেখেন কয়েকটা অপশান দেখাচ্ছে। আমি দেখলাম মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, মানে যে অফিসটা আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি, আমি সেই ভার্সনে এটাকে নামালাম। আচ্ছা, ডাউনলোড করার পর এবার যদি আমি এখান থেকে এসে এটাকে ফাইল আপলোড দেই, দেওয়ার পর আমি কোনটা নিছি দেখি, এখান থেকে একটু শর্ট করে নিই, ডেট ক্রিয়েটেড, হ্যাঁ এইটা। এখন এটা নেওয়ার পর আমি এটাকে ওপেন করতেছি, আপলোড করলাম। আপলোড করার পর দেখেন আমি যেটা আপলোড করছি সেটা কিন্তু এই যে, তার মানে এটা হচ্ছে অফিসের একটা ফাইল, হ্যাঁ। তো মাইক্রোসফট অফিসের যে ফাইল যদি থাকে, তো সেই ফাইল তো আর আপনি এইখানে যদি ওপেন করতে চান তখন আপনাকে এইভাবে এটাকে আগে কনভার্ট করে নিতে হবে। সেই কনভার্টটা করার জন্য আপনি জাস্ট এখানে আসেন, এখান থেকে এই যে সেভ অ্যাজ
গুগল ডক্স, এখানে আপনি জাস্ট ক্লিক করে দেন। এখন এই যে যেটা হয়েছে ট্রান্সলেটেড কপি অফ অক্সিজেন, এটা কিন্তু একটা আলাদা একটা ভার্সন, এবং এটাই হচ্ছে গুগল ডকের জন্য ঠিকঠাক। আমাদের কই সেটা, এই যে এটা সম্ভবত এই যেটা আমাদেরকে দেখাচ্ছে 3 কিলোবাইট। এখন এটা যদি আমরা এখান থেকে ডিলিটও করে দেই আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা যদি এখন এখান থেকে ডিলিট করি তাহলে এটা চলে যাবে ট্রাশ নামে যে ফোল্ডারটা আছে এর ভিতরে, এই যে এখানে চলে আসছে। এবং এটা কি বলতেছে, আইটেমস ইন ট্রাশ উইল বি ডিলিটেড ফর এভার আফটার 30 days। তার মানে এখন এটা যেভাবে আছে, যদি আপনি 30 দিনের ভিতরে আবার রিকভারি করতে চান তাহলে করতে পারেন, আর না হলেও এটা পার্মানেন্টলি কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এখন একটা জিনিস এখানে দেখেন, সেটা হচ্ছে আমরা যদি এই অক্সিজেনের আমরা রিনেম করা দেখছি, তারপরে এবার এই সবগুলোকে মিলায় যদি আমি একটা প্রজেক্টের কথা বলি, সেটা হচ্ছে আমার অক্সিজেন প্রজেক্ট। আমরা যে গাছ, আমার অক্সিজেন প্রজেক্ট এরকম, বা আমি এটার একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমি এখান থেকে জাস্ট প্লাস এই যে ফোল্ডারে দিলে এটার নাম দিলাম আমি পৃথিবী, ঠিক আছে। পৃথিবী দেওয়ার পর আমি এখান থেকে এই সবগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি জাস্ট একটা টান দিয়ে এর ভিতরে যদি দিয়ে দেই তাহলে সবগুলো এর ভিতরে এখন মুভ হয়ে গেছে। আবার এই মুভটাও কিন্তু আমি যদি বাইরে করতে চাই, বাইরে নিয়ে যেতে চাই, আমি কিন্তু এখান থেকে মুভে যে আমি এখান থেকে ক্লিক করে কিন্তু একে ব্যাকে নিয়ে যেতে পারতাম, বা ওইগুলো সবগুলোকে আমি এখানে নিয়ে আসতে পারতাম। তো আমি আসি এখানে মাই ড্রাইভ, এসে আমি এখানে মুভ দিয়ে দিলাম, দেখেন এটা বেরিয়ে গেছে। এবং মাই ড্রাইভে যদি আসি তাহলে আমার অক্সিজেন প্রজেক্ট আমি এটাকে কিন্তু এখন পাবো। তো এখন কখনো যদি আপনার কম্পিউটার থেকে ফোল্ডার আপলোড করার দরকার হয়, তার জন্য কী করবেন, ফাইল আপলোডের মতো ফোল্ডার আপলোডে জাস্ট ক্লিক করবেন। আমি এখানে দেখি কি আছে, এটা একটা ছোট্ট একটা ফাইল, আমি জাস্ট এখানে আপলোড করে দিলাম, দেখি এটা আমার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমি বললাম আপলোড করার অসুবিধা নেই। তাহলে ওর মতো এখানে আপলোড হতে থাক, এখানে দেখতেছি যে আপলোড হচ্ছে, ওর মতো আপলোড হতে থাক। আমরা এর ভিতরে আর একটা জিনিস একটু দেখে ফেলি, সেটা হচ্ছে যে এখন আমাকে আমার যে গুগল ড্রাইভটা এটা এখন যেভাবে দেখাচ্ছে, আমি যদি এর ভিউটাকে চেঞ্জ করতে চাই, এটার জন্য আমি কী করবো, আমি এখানে ক্লিক করবো। এখন দেখেন এটাকে দেখানোর স্টাইলটা চেঞ্জ হয়েছে। আবার যদি এটাকে আমি লিস্ট ভিউতে দিই তাহলে দেখেন এই যে আমাকে লিস্ট ভিউতে দেখাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু এখানে দেখা যায়, সেটা হচ্ছে যেসব ফাইল বা ফোল্ডারের আমি কি কি করতেছি এটা যদি আমি দেখতে চাই, তার জন্য আমি আমার অক্সিজেন প্রজেক্ট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে আসি, এই যে আমার অক্সিজেন প্রজেক্ট ডিটেইলস, ওয়েব অ্যাক্সেস, আমি কারোর সাথে এটা শেয়ার করি নাই। ফাইল টাইপ হচ্ছে গুগল ড্রাইভ, লোকেশন মাই ড্রাইভের ভিতরে আছে, মডিফাইড হচ্ছে 20 তারিখে, এবং খোলা হয়েছে এটা 2 তারিখে। হ্যাঁ, এটা হলো সেপ্টেম্বরের 2 তারিখের একটা ফাইল আর কি, আমি তৈরি করছিলাম। আর অ্যাক্টিভিটি বলতে কি সব ধরনের পরিবর্তনগুলো করা হয়েছে, কে করেছে, এই যে দেখেন সব কিছু এখানে কিন্তু আছে। হ্যাঁ, তো এবার কখনো যদি আপনার মনে হয় যে গুগল ড্রাইভটাকে আপনি অফলাইনে ব্যবহার করবেন, তার জন্য আপনি যে সেটিংস থেকে আসবেন, আপনি এখানে সেটিংয়ে আসেন। সেটিংয়ে আসার পর এই যে এখানে বলতেছে, আচ্ছা এখানে আমাকে বলতেছে যে অফিস অ্যাক্সেস, যে অফলাইনে অ্যাক্সেস করতে গেলে ইনস্টল দ্য গুগল ডক্স অফলাইন এক্সটেনশন টু ইয়োর ক্রোম। আমি বললাম এটাকে ইনস্টল করো। ইনস্টল করার জন্য তাহলে আমরা গুগল ডকে নিয়ে যাবে। গুগল ডকে নিয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে ইনস্টল করে নিলেই ও আসলে আমাকে দেখাই দিবে যে এর পরবর্তীতে আমরা যখনই কোনো ধরনের কোনো কাজ আমরা যদি করতে চাই, সেটা কিন্তু ইন্টারনেট না থাকলেও আমরা করতে পারবো, ঠিক আছে। আর আমি যেহেতু এখানে ইনকগনিটো মোড ব্যবহার করতেছি, এখানে এই জন্য আমাকে বারবার এই অসুবিধাটা দেখাচ্ছে। আর একটা হচ্ছে আপনি যদি নোটিফিকেশানগুলো চান আর কি, হ্যাঁ, তার জন্য আপনি কি করতে পারেন,
এই যে আমি বলে দিলাম যে গেট আপডেটস অ্যাবাউট গুগল ড্রাইভ আইটেমস ইন ইউর ব্রাউজার, এখানে আমি বলে দিলাম। আর মেইলে তো আসবেই ম্যানেজ অ্যাপসগুলোর ভিতরে কী কী আছে সেইগুলা, যেসব অ্যাপসগুলো আসলে এখান থেকে ব্যবহার করা সম্ভব সেইগুলোর কথাই শুধুমাত্র বলতেছে। আমরা দেখি আমাদের এইটা কি হয়েছে, এটা প্রায় শেষের দিকে। যাই হোক, তো আপনি এখন মনে হয় কিছুটা হলেও বুঝতে পারতেছেন যে গুগল ড্রাইভ তাহলে আসলে কীভাবে কাজ করে। গুগল ড্রাইভ হচ্ছে যে আমি মনে করেন আমার পিসিতে বসে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে গুগল ড্রাইভে। এবার আমি আমার ক্লায়েন্টদেরকে যখন আমি আর্টিকেল সাবমিট করি তখন তাদেরকে আমি কিন্তু কোনো ধরনের কোনো এক্সট্রা ফাইল দেই না, শুধুমাত্র গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেই যে তুমি এই লিঙ্কে যে দেখো যে কাজটাতে কোনো ধরনের কোনো অসুবিধা আছে কিনা, এবং তারা সেই মতো করে সে কমেন্ট করবেন বা কোনো ধরনের কোনো মতামত যদি দেওয়ার দরকার হয় সে কিন্তু ওইখান থেকেই দিতে পারে। এতটাই সহজ এখানে কাজ করে। তো আজ এই পর্যন্তই। আমার মনে হয় আমি গুগল ড্রাইভ সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে পারতেছি। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও একটু ডিটেলসে জানার চেষ্টা করব।